হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ আমি বেরিয়ে পড়েছি গ্রাম বাংলার ভ্রমণের উদ্দেশ্যে। তো তোমরা আমার সঙ্গে যুক্ত থাকো এবং দেখতে থাকো আমাদের এই সোনার গ্রাম বাংলার দৃশ্য। চারিদিকে শুধু সবুজে সবুজ ভরা। তো চলো দেখা যাক সেই গ্রাম বাংলার কুড়েঘর থেকে শুরু করে গ্রাম বাংলার সেই মাটির দেওয়াল এবং বলের ছাইনি। আপাতত গ্রামগুলো অনেক পরিবর্তন হয়ে এসেছে, তার জন্য এরকম দেখা যাচ্ছে। তো গ্রাম বাংলা তো গ্রাম বাংলা হয়, সেখানে একটুকু তো নীরবতা থাকবেই, অত কোলাহল থাকবে না সেখানের মধ্যে। তো চলে এসো। আর এই গ্রাম বাংলার দৃশ্য দেখতে দেখতে আমার কবি ঠাকুরের একটা কবিতার কিছু লাইন মনে পড়ে গেল। সেই কবিতাটা হচ্ছে, আমাদের এই গ্রাম বাংলার গলির পরে আমের বলে ভরে আমের বন, তাদের খেতে যখন থিসি ধরে মোদের খেতে তখন ফুটে সন, তাদের সাথে যখন ওঠে তারা আমার ছাতে দক্ষিণ হাওয়া ছোটে, তাদের বনি ধরে শ্রাবণ ধারা আমার বনি কদম ফুটে উঠে। তো এই ছোট্টখাট্ট কবিতার লাইন আমার মনে পড়ে গিয়েছিল। তো সেই দেখো তাল গাছে আমাদের সারি সারি দেওয়া, এই হচ্ছে গ্রাম বাংলার সৌন্দর্য। তো আশা করি তোমরা এই গ্রাম বাংলার সৌন্দর্য দেখে খুবই মুগ্ধ হয়েছ। তো যদি সময় থাকে তোমাদের হাতের মধ্যে, তো একটু গ্রাম বাংলার দিকে ঘুরে আসবে, তোমরাও মজা পাবে। আর আর যাই বলো, গ্রাম বাংলার পরিবেশটা অপরূপ সৌন্দর্য। যেখানে থেকে মানুষ আসুক সে চরম শান্তি পাবে মন থেকে। তো সময় পেলে একটু ঘুরে আসবে। তোমরা তো অনেক জায়গায় ঘুরতে গিয়েছো, একবার গ্রাম বাংলার পরিবেশে এসে ঘুরে যাও। মাঠের পরে মাঠ, সবুজে ঘেরা চারিদিকে। তো এই সবুজে ঘেরা বন দেখে দেখে আমার যাত্রা শেষের দিকে। অনেকটাই লম্বা ভিডিও ছিল, কিন্তু সমস্তটা আমি দিতে চাইনি, কারণ তোমরাও দেখতে চাও না। যদি কেউ দেখতে চাও তাহলে কমেন্টে